নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপু সংসারে আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আপনারা বাড়িতে ভালোই আছেন। আজকে রবিবার আর এখন বাজে সকাল 10টা। আর আজকে বিকেলেই আমরা সব পাড়ার দিদিরা মিলে যাব বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। তাই চলুন সবার আগে রান্নাটা সেরে ফেলি। চলে এসেছি আমি রান্নাঘরে। আর আজকে আমি বানাবো মিক্স ডাল। আর তার জন্য আগে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর ডালটার জন্য কিছুটা আমি মুগ ডাল প্রথমে ভেজে নিচ্ছি। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নিচ্ছি। আর এটাকে আমি ভালো করে ভেজে তারপরে আমি এর মধ্যে ঢেলে দিলাম ধোয়ার জন্য কিছুটা জল। এবার আমি জলটাকে ফেলে দিয়ে এর মধ্যে আমি কিছুটা ফ্রেশ জল ঢেলে দেবো এটাকে সিদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু আমি আজকে বানাচ্ছি মিক্স ভেজ ডাল। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আচ্ছা, এবার ডালটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন। ডালটা যতক্ষণ ফুটছে এবার আমি এইটার জন্য কিছুটা ভাজা মশলা বানিয়ে নেব। আর তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা ধনে, কিছুটা জিরে, কয়েকটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। এটাকে আমি অল্প একটু ভেজেই এরকম গুঁড়িয়ে নিচ্ছি। এবার চলুন মশলাগুলোকে ভেজে নিই। ব্যাস, তার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে কিছুটা সর্ষের তেল। আর ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন। এবার আমি এর মধ্যে সবজিগুলোকে ঢেলে ভালো করে ভেজে নেব। প্রথমে কিছুটা সবজি আমি ঢেলে দিলাম। এবার আমি এটাকে একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো বরবটিটা, কারণ বরবটিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বরবটিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ফুলকপি কাটা। ব্যাস, এবার আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ব্যাস, এবার আমি এটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি ঢেলে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। ব্যাস, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ ভাজা যে গুঁড়ো মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা। আর এটা দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে আমি এবার ঢেলে দেবো সেদ্ধ করা ডালটা। এই যে দেখুন, ডালটা আমি ঢেলে দিলাম। আর ওই কড়াইটা ধুয়েই অল্প একটু জল ঢেলে দিলাম। এতে কিন্তু আমরা আর বেশি জল ঢালবো না। এই ভেজ ডালটা কিন্তু একটু গাঢ় গাঢ়ই হয়। এবার হয়ে গেছে। ডালটা ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, এই চিনিটা দিলে কিন্তু ডালটায় দারুণ টেস্ট আনবে। ব্যাস, আমার ডালটা হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঢেলে দিলাম ঘি আর 1/2 চামচ দিয়ে দেবো ভাজা গুঁড়ো মশলাটা। ব্যাস, আমার ডালটা হয়ে গেছে। এবার চলুন আর একটা ডিশ বানিয়ে ফেলি। এটা বানাচ্ছি আমি মানকচুর পাতুরি। এটা তো আপনারা সবাই চেনেন, এটা হলো মানকচু। আর মানকচুটাকে আমি সবার আগে এরকম করে ঘষে নিয়েছি। এবার চলুন এই মানকচুর ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা ছোলার ডাল। এটা আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুন আর কিছুটা আদা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেলের কুচি। এবার আমি দিয়ে দেবো কিছুটা মশলা। তার মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি 2 চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে, আর নিয়ে নিয়েছি কয়েকটা আমন্ড বাদাম, আর নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত। ব্যাস, এবার এটাকে অল্প একটু বেটে নিয়ে এর মধ্যে আমি কচুটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা আমের কুচি। এই আমটা দিলেই কিন্তু কচু বাটাটা দারুণ টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা। ব্যাস, এবার এটাকে ভালো করে বেটে নিয়ে আমাদের একটা সফট ব্যাটার বানিয়ে নিতে হবে। এই যে হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি এটাকে এর মধ্যে মশলাগুলো ভালো করে মেশানোর জন্য একটা বাটিতে ঢেলে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর 1/2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ কালো জিরে। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো কিছুটা সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা দিয়েই এই ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু আপনারা খুব ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে নুন আর মশলাটা ভালো করে মিশে যাবে। ব্যাস, হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি এরকম কলাপাতা। এই কলাপাতাটাকে কিন্তু আমি একটু গ্যাসের ওপর রেখে নরম করে নিয়েছি, কারণ শক্ত থাকলে পাতাটাকে মোড়ানো যাবে না। আর এবার আমি ওর মধ্যে ঢেলে দিলাম কিছুটা সর্ষের তেল। আর সর্ষের তেলটা ভালো করে মাখিয়েই মাঝখানটায় আমি দিয়ে দিলাম কচুর ব্যাটারটা। ব্যাস, এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার আমি পাতাটাকে চারিদিক থেকে এইভাবে মুড়ে ভালো করে চারিদিক থেকে একটা মোটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। ব্যাস, হয়ে গেছে। এবার আমি সুতো দিয়ে বেঁধে
এটাকে ভাজার জন্য একটা প্যানে অল্প একটু সর্ষের তেল ঢেলে এই কলা পাতাটা এর মধ্যে আস্ত করে বসিয়ে দেবো। আর এবার আমি ঢাকনাটা বন্ধ করে গ্যাসের আঁচটাকে একদম সিম করে দেবো। ব্যাস হয়ে গেছে একদিকটা। এবার একটা প্লেট নিয়ে তার উপরে কলা পাতাটাকে প্রথমে উল্টে তারপরে কড়াইতে ঢালবেন। একবারে ডাইরেক্ট খুন্তি দিয়ে এটা উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু কলা পাতাটা ফেটে চারিদিক থেকে কচুটা বেরিয়ে আসবে। ব্যাস হয়ে গেছে এটা আমার। এটা হতে 25 মিনিট সময় লাগবে। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখেই যেন খেতে ইচ্ছে করছে। ব্যাস হয়ে গেছে। এবার যে ডিশটা বানাবো সেটা হলো পোস্ত ছাড়া আলু পোস্ত। এটা কিন্তু খুবই খেতে টেস্টি হয়। এই যে দেখুন, প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে এর মধ্যে কিছুটা জল ঢেলে এটাকে সিদ্ধ হতে দেব। এবার চলুন এর একটা মশলা বানিয়ে ফেলি। দেবো আর একটু লবণ। মশলাটাতে আমি দেব কিছুটা নারকেলের কুচি, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 2 চামচ তিল। এটাই কিন্তু একদম পোস্তের মতো স্বাদ এনে দেবে। ব্যাস মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার বাটাটা আমি এই ঝোলের মধ্যে ঢেলে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়েই অল্প একটু সামান্য চিনি দিয়ে এটা নামিয়ে দেবো। এটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা কিন্তু রুটি পরোটার সাথেও ভালো লাগবে। আচ্ছা, এবার চলুন আমি কিছুটা বড়া বানিয়ে নিই ডালের সাথে খাওয়ার জন্য। আর তার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা ছোলার ডাল ভেজানো আর 2 চামচ আতপ চাল ভেজানো, আর নিয়ে নিচ্ছি একটুখানি আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি এটার একটা ব্যাটার বানিয়ে নেব। এই যে দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ আর কিছুটা কালো জিরে আর 1/2 চামচ চিনি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে বড়াটা বানিয়ে ফেলবো। আর বড়াটা বানাবো এই যে, এটা হচ্ছে চাল কুমড়োর পাতা। প্রথমে পাতাটাকে ভালো করে ধুয়ে এর ডাঁটিটা ভেঙে নিয়ে এর মধ্যে আমি এই বড়ার ডাল বাটাটা ভালো করে লাগিয়ে নেব। এটা কিন্তু ভালো করে চারিদিকে লাগিয়ে এর ওপর থেকেই আরও একটা চাল কুমড়ো পাতা বসিয়ে দেবো। ব্যাস এইভাবেই আমি আরেকটু ব্যাটারের মধ্যে ঢেলে আর এই ডাল বাটাটাকে ভালো করে চারিদিকে আপনাকে মাখিয়ে নিতে হবে। আর তারপরেই আস্তে আস্তে চারিদিক দিয়ে মুড়ে আবারও ডাল বাটা দিয়ে ভালো করে এর মুখগুলো বন্ধ করে দেবেন। এবার উল্টো পিঠটা তো একদম একই রকমভাবে ডাল বাটাটা চারিদিকে লাগিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আপনার চাল কুমড়ো পাতার বড়া। এবার আমি আপনার এটা একটা প্যানে তেল দিয়ে অল্প একটু করে এইবার এটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এটা কিন্তু গ্যাসটা অল্প করেই ভাজবেন। এই যে একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টো দিকটা উল্টেই হয়ে গেল, তৈরি হয়ে গেল চাল কুমড়ো পাতার বড়া। ব্যাস এবার যে ডিশটা বানাচ্ছি এটা কিন্তু বর্ষাকালের একটা আদর্শ ডিশ। এটা হলো নিম পাতা। নিম পাতাটাকে আমি অল্প একটু তেলে ভালো করে ভেজে নিলাম। এবার ভেজে নিয়ে এবার আমি একটু তেল দিয়ে ওই কড়াইতেই আবার ভেজে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2 চামচ গোটা জিরে। এই তরকাটাই কিন্তু নিম পাতা মাখাটাকে দারুণ লাগবে খেতে। ব্যাস হয়ে গেছে এটা আমার ফোড়নটা। এবার আমি আলু সিদ্ধর মধ্যে ঢেলে দিলাম আর ঢেলে দিলাম নিম পাতা ভাজাটা। এবার আমি নুন দিয়ে প্রথমে শুকনো লঙ্কাটাকে মেখে তারপরে আলুর সাথে চারিদিকে মাখিয়েই তৈরি হয়ে গেল আলু নিম পাতা মাখা। ব্যাস আমার সবগুলো রান্নাই হয়ে গেছে। এবার চলুন তাহলে সবাইকে খেতে দিয়ে দিই। তাহলে কেমন লাগলো বন্ধুরা বলুন নিরামিষ থালিটা, একদম তৈরি নিরামিষ থালি। আর এবার লেবু আর লঙ্কা দিয়ে আমি দিয়ে দিই সবাইকে খেতে। আর তারপরেই তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়ব মন্দিরের উদ্দেশ্যে। ব্যাস হয়ে গেছে। আর আমিও তৈরি হয়ে গেছি মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখুন আমাদের সবার পাড়ার দিদিরা এসে গেছেন আর এদের সাথেই আজকে আমি যাব হংসেশ্বরী মন্দিরে। তাহলে আপনারাও চলুন আমার সাথে এই মন্দিরে মায়ের দর্শনের জন্য। ব্যাস চলুন তাহলে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই যে এসে গেছি আর এখান থেকেই আমি একটা ডালা কিনে নেব মার কাছে পুজো দেওয়ার জন্য। দেখুন এই যে আমি ডালাটা কিনে নিয়েছি। দেখুন কি সুন্দর মন্দিরটা, মন্দিরের চারিদিকটাও দারুণ দৃশ্য। আর মন্দিরটা দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে। এই মন্দিরটা ঠাকুরমশাইয়ের কাছে জানতে পারলাম 227 বছর আগেকার মন্দির। 227 বছর আগে হংসেশ্বরী ঘাটে কিছুটা নিম কাঠ ভেসে এসেছিল আর সেই নিম কাঠ দিয়েই তৈরি হয়েছে মায়ের এই মূর্তিটি। ব্যাস ঠাকুরমশাইকে দিয়ে আমাদের পুজোটাও হয়ে গেল আর সাথে আমরা মায়ের ভোগও পেয়ে গেলাম, কারণ আজকে ছিল অমাবস্যা, তাই আমরা মায়ের ভোগও পেয়ে গেলাম। এখান থেকে কিন্তু আপনারা মায়ের ভোগও পেয়ে যাবেন। আর এই মায়ের ভোগটা কিন্তু খুবই টেস্টি খেতে। তাহলে চলুন শুনে নিই কীভাবে ভোগটা পাবেন। মায়ের ভোগ নিতে গেলে সকাল 9টার মধ্যে এসে কুপন কাটতে হবে। কুপন মূল্য 50 টাকা করে। মায়ের ভোগ নিবেদন হবে 12:30টার সময় আর ভোগ বিতরণ হবে দুপুর 1টা থেকে। প্রত্যেক দিন মায়ের ভোগ পাওয়া যায়। কোনো দিন মায়ের অন্নভোগ হয়, কোনো দিন মায়ের খিচুড়ি ভোগ হয়। অন্নভোগ হলে ভাত ডাল তরকারি চাটনি পায়েস, আর খিচুড়ি ভোগ হলে খিচুড়ি তরকারি চাটনি পায়েস পাঁপড় হয়।
পাওয়া যায়, বেলা 1টার সময় পাওয়া যাবে, আর সকাল 9টার মধ্যে কুপন কাটতে হবে। ব্যাস। আর এই মন্দিরটার চারিদিকে কিন্তু এরকম 12খানা শিবলিঙ্গ আছে, আর কি সুন্দর লাগছে দেখুন শিবলিঙ্গগুলো। ব্যাস হয়ে গেছে, এই মন্দিরটা দর্শন করে আবার বেরিয়ে পড়ি চলুন বাড়ির উদ্দেশ্যে। আর আজকে সারাদিনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলি বন্ধুরা।